গ্রামীণ জনপদের মানুষের নৌকা ও ভেলাভাইজের সাথে পরিচিত থাকলেও পাতিল বাইচ তাদের কাছে এক নতুন কৌতূহল। এমন এক ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলের গোপালপুরের গোলপেচা গ্রামে। 3 দিনব্যাপী এই বাইচ ঘিরে গোলপেচা গ্রাম সেজেছিলেন নানা রঙে। রঙিন রশি ঘেরা পুকুর পাড় ঘিরে সমবেত হয়েছিলেন হাজার হাজার দর্শক। সবার একটাই আকর্ষণ, নতুন এই পাতিল বাইচ প্রতিযোগিতা আবার কেমন। খেলায় দেখা যায় রান্নার বড় বড় পাতিলে উঠে বসেছিলেন প্রতিযোগীরা। দুহাতকে বৈঠা বানিয়ে রেফারের হুইসেল বাজানোর সঙ্গে সঙ্গেই শুরু করলেন বাইচ। বাইচে কেউ যাচ্ছিলেন ডুবে, কেউ হারাচ্ছিলেন দিক, আর তাতেই পুরো পুকুর পাড় মুখর হয়ে উঠল করতালি আর উল্লাসে। এই খেলাটা আসলে এখন দেখা যায় না, আগেকার দিনে এগুলো দেখা যায়, তো এখনকার দিনে এগুলো বিরক্ত হয়ে গেছে। ইভেন আমি আমার জন্মের পর থেকে মনে ফার্স্ট এই খেলা দেখলাম। খেলাটা অবশ্যই ভালো হয়েছে, কারণ এখানে অনেক সুন্দরভাবে সবকিছু আয়োজন করা হয়েছে, তো সবকিছুই সুন্দরভাবেই ছিল, মজাই লাগছে সবকিছু দেখে। এর আগে আমি এই খেলা দেখি নাই, এবার এই খেলা দেখে আমার অনেক ভালো লাগতেছে। আমি আসছি, আমার পরিবারের আর অনেকেই আসছে, আমার আম্মু আসছে, আমার ভাগ্নি আসছে, সবাইকে নিয়ে আমি খেলা দেখতে আসছি, অনেক ভালো লাগতেছে। এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগীরা। ব্যতিক্রমী এই পাতিল বাইচের ধারাবাহিকতাও চান তারা। আসলে এই খেলা আসলে অনেকদিন যাবত হয় না, তো আর আমরাও কোনোদিন দিই না, জীবনের প্রথম, কিন্তু দিয়ে খুব আনন্দ লাগলো, দর্শকেরও আনন্দ পাচ্ছে। খেলা ভাই ভালো লাগে, ভাই খেলা আমার খুব ভালো লাগছে, জীবনের প্রথম খেলছি ভাই, ভালো লাগছে, আনন্দ লাগছে। আসলে খুব একটা আনন্দজনক খেলা, আমার জীবনের প্রথম খেলা আজকে পাতিল বাইচ খেলা। হাজার হাজার মানুষের মাঝে বিনোদন দিতে পেরে খুশি আয়োজকরা। এই ধারা অব্যাহত রাখার আশ্বাসও দিলেন তারা। এই পাতিল বাইচ প্রতিযোগিতার উদ্যোক্তা আমি। আমাদের বর্তমান যুগে সমাজের ছেলেমেয়েরা সব মিডিয়ার জগতে মোবাইলে ফেসবুকে সবসময় ঘরের মধ্যে থাকে, এই ঘর থেকে বের করে আনার জন্যই আমি এই উদ্যোগটা নিয়েছি। মূলত এই গ্রামের বিগত 17 বছর আমরা অনেক কিছুই সঠিকভাবে করতে পারি নাই, তার জন্য আমরা এখন মুক্ত হয়েছি। এরকম একটা ব্যতিক্রম প্রতিযোগিতা অংশগ্রহণ করছি এর জন্যই যে নৌকা বাইচ অনেক বাইচ হয়, কিন্তু পাতিল বাইচ কখনো কোথাও হয় নাই। এই ব্যতিক্রম একটা আয়োজন, এই আয়োজনে মানুষকে উদ্বুদ্ধ করার জন্যই আমার এই উদ্যোগটা, আমার এইটা উদ্যোগ নেওয়া হয়েছে। আর গ্রামের সহজ সরল মানুষগুলো স্বাভাবিক সাধারণ জীবনযাপন করে। আমরা যারা শহরে থাকি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিনোদনের জন্য যায়, কিন্তু আমাদের গ্রামের সহজ সরল মানুষগুলো কোনো বিনোদন পায় না। বর্তমান যুগের ছেলেপেলেগুলো কোনো খেলাধুলার আয়োজন করে না। আগে হাডুগুডু খেলা হয়তো, ফুটবল খেলা হয়তো, এগুলা থেকে মানুষ বিমুখ হয়ে গেছে। মানুষ এখন ঘরের ভিতরে ঢুকে গেছে। এই ঘর থেকে বের করে আনার জন্যই আমার এই ব্যতিক্রম উদ্যোগ। আর আমাদের এই খেলাটা আজকের থেকে প্রতি বছর বাৎসরিকভাবে প্রত্যেক বছরই হবে। আপনারা আসবেন, আগামী বছর এই দিনে ইনশাল্লাহ আমরা এটা করার চেষ্টা করব। পাতিল বাইচে অংশ নেয় 80 জন প্রতিযোগী। প্রথম পুরস্কার ছিল সাইকেল, দ্বিতীয় পুরস্কার গ্যাস সিলিন্ডার সহ একটি চুলা। সর্বশেষে পুরস্কারের আনন্দ আর ব্যতিক্রমী এই পাতিল বাইচের আনন্দ নিয়ে বাড়ি ফেরেন প্রতিযোগী সহ আগতরা। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, কেন মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা। দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।